আমার প্রশ্নটা হচ্ছে, বিগত দিনে 15-17 বছরে সাধারণ শিক্ষার্থী আমরা যারা মামলা হামলা জেল জুলুমের শিকার হয়েছি ফ্যাসিবাদী আন্দোলন সংগ্রামের করতে গিয়ে অনেকেরই বয়স সীমা চাকরির পার হয়ে গেছে, অনেকের কিংবা আছে। সেক্ষেত্রে যদি বিএনপি কখনো রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব পায়, সেই ক্ষেত্রে যাদের বয়স সীমা পার হয়ে গেছে তারা, তাদের জন্য বা যাদের বয়স আছে তাদের জন্য বিএনপি থেকে আমরা কি আশা করি? মোজাম মোজাম না তোমার নাম? কি মোজাম্মেল হক মোজাম। মোজাম। মোজাম, তোমার প্রশ্নটার মধ্যে বোধহয় তুমি দুটো ভাগ রেখেছো, একটা যাদের বয়স আছে, একটা যাদের বয়স শেষ হয়ে গেছে, তাই কি? জি জি জি। যাদের বয়স আছে ডেফিনেটলি তারা তো তোমার চাকরির জন্য তো তারা অ্যাপ্লাই করতেই পারবে, সেখানে তো কোনো সমস্যা নেই। তার যদি সেই যোগ্যতাটা থাকে ডেফিনেটলি সে পাবে, না পাবার তো কোনো কারণে, যার বয়স আছে। আচ্ছা, এখন বিষয়টা আসছে, হ্যাঁ, আহ, আমরা যেই রাজনৈতিক দলগুলো, যেই রাজনৈতিক, বিশেষ করে বিএনপি সহ আরো কিছু রাজনৈতিক দল, আমাদের ছাত্র সংগঠন সহ যারা তরুণ নেতৃত্ব ছিল, তরুণ সহকর্মী আমাদের ছিল, তাদের অনেকেরই এই আন্দোলন সংগ্রামের কারণে বয়স পার হয়ে গেছে। এবং আমরা দেখেছি যে বিগত সরকারের সময় কিভাবে দলীয়করণ হয়েছে, মানে যে কোনো সরকারি, আধা সরকারি, যেরকমই চাকরি বাকরি হোক, দলীয়করণটা কিভাবে করা হয়েছে সেটা আমরা দেখেছি, দলমত নির্বিশেষে সব মানুষ দেখেছে। এখন এটার ভুক্তভোগী শুধু যে তোমরা যারা ছাত্র দল করেছো এক সময় তোমরাই যে, তা নয়, এর বাইরেও অনেক নিরপেক্ষ মানুষ আছে যারা সেই স্বৈরাচারের রাজনীতি করতো না, সমর্থন করতো না। যখন তারা জানতে পেরেছে যে এই হয়তো বিএনপি করে না কিন্তু তাদের দলও পছন্দ করে না, তখন সেই বেচারার চাকরিও তারা দেয়নি বা চাকরি খেয়ে ফেলেছে, এরকমও হয়েছে। জি জি জি। এরকমও হয়েছে ঘটনা। তো এখন বাস্তবতাটা তো এক বিবেচনা আমাদের করতে হবে। এখানে বাস্তবতা আছে দুটো, একটা আছে সরকারি নিয়ম বা কানুনের বিষয়, নিয়ম কানুনের বিষয়। আমাকে তো এক জায়গায় একটা ক্রাইটেরিয়া, মিনিমাম একটা পলিসি বা ক্রাইটেরিয়ার ভিতরে থাকতে হবে, তা না হলে তো কোনো কিছু গড়ে তোলা সম্ভব না দেশে, প্রতিষ্ঠানের একটা নিয়ম কানুন। আবার এটাও বাস্তবতা যে এরকম দুর্ভোগের শিকার যারা হয়েছে তাদেরও তো লাইফ আছে, তাদেরকে তো মানে একটা কিছু তো ব্যবস্থা করতে হবে, মানুষগুলো তো বেঁচে থাকতে হবে। তো আমরা যেটা আহ, চেষ্টা করছি সেটা হচ্ছে যে যারা ক্রাইটেরিয়ার ভিতরে পড়ে যাচ্ছে কিন্তু তখনও চাকরি পায়নি, তাদের জন্য আমরা শিক্ষিত বেকার ভাতার একটা ব্যবস্থা রাখার চিন্তা ভাবনা করছি। তারা একটা সার্টেন 1 বছর পর্যন্ত বোধহয় ম্যাক্সিমাম এটার ভিতরে তারা থাকবে, এবং এর মধ্যে আমরা ধরছি যে আমরাও চেষ্টা করবো সরকারের পক্ষ থেকে, তাদেরকেও চেষ্টা করতে হবে বিভিন্ন কর্মসংস্থানের ব্যাপারে। এর বাইরে যারা চলে গিয়েছে আমরা বিভিন্নভাবে ট্রেনিং এর ব্যবস্থা করব, আমরা দেশে এবং বিদেশে, যাতে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। আমরা ছোট ছোট, গতকাল আমি বলছিলাম, ছোট ছোট উদ্যোক্তা যাতে তৈরি হয় সেই ব্যবস্থা করব। এখন এটা কি? এটা হচ্ছে, তুমি নিশ্চয়ই অ্যামাজনের নাম শুনেছো। অ্যামাজনের অনলাইনে গেলে অ্যামাজন ওই যে অর্ডার দেয়, শুনেছো না, অনলাইন থেকে অর্ডার দেয়। জি তো অ্যামাজন একটা আছে, অ্যামাজন একটা বিশাল বড় প্রতিষ্ঠান। একই রকম আরেকটা বিশাল বড় প্রতিষ্ঠান আছে আলিবাবা, সেটা শুধু চায়নার মধ্যে। তো এখন এই অ্যামাজন, আলিবাবা, এরকম আরো অনেক ছোট ছোট প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলো অনলাইনে ব্যবসা করে। এখন অনলাইনে তারা হিউজ পরিমাণ জিনিস তারা ক্রয় করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। তুমি যদি অ্যামাজনের ইন্ডেক্সে যাও, অ্যামাজনের পেজটা ওপেন করো, যে কোনো একটা জিনিস দিয়ে, ধরো তুমি একটা কাপ কিনবে, এরকম একটা কাপ কিনবে, আহ, অ্যামাজনে যদি যাও দেখবে যে এরকম 101টা কাপ তোমার সামনে ভেসে উঠেছে, কিন্তু এই কাপগুলো তো কোথা থেকে তারা কিনছে, কোনো না কোনো জায়গা থেকে। আমাদের যেটা পরিকল্পনা, আমরা যেটা চিন্তা করছি, আমরা বাংলাদেশে এরকম 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা, 50 লাখ টাকা, এরকম 1 কোটি টাকা, এরকম ছোট 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 উদ্যোক্তা আমরা তৈরি করতে চাই। এবং বিভিন্ন প্রোডাক্ট তারা তৈরি করবে, এবং আমরা চেষ্টা করব অ্যামাজন এবং একই সাথে আলিবাবা, এই ধরনের যে প্রশ্ন, তাদেরকে এখানে নিয়ে আসার জন্য, যে ওরা যাতে এখান থেকে জিনিসগুলা কেনার চেষ্টা করে বা এখান থেকে যাতে তারা কিনে, সেই পরিবেশটা আমরা তৈরি করতে চাইছি, সেই ব্যবস্থাটা আমরা তৈরি করতে চাইছি, অবস্থাটা আমরা তৈরি করতে চাইছি। তার ফলে যেটা হবে, তুমি নিজে একজন উদ্যোক্তা হওয়ার পসিবিলিটি আছে, তোমাকে আমরা চেষ্টা করবো সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য। একই সাথে তুমি যখন একজন উদ্যোক্তা হবা, তুমি নিশ্চয়ই 2 জন, 4 জন, 5 জন লোক তো তোমার লাগবে ওইটা, ওই ফ্যাক্টরিটা বা কারখানাটা বা প্রতিষ্ঠানটি চালানোর জন্য। স্বাভাবিকভাবে তুমি তখন
কর্মসংস্থানের ব্যবস্থা করছো। তুমিও বেকার কর্মসংস্থানের একজন বেকারকে একটা কর্ম দিয়ে তাকে চলার তুমি উপযুক্ততা করছো। এর বাইরে তোমার মতন অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যারা বিভিন্নভাবে আইটিতে কাজ করছে। আইটিতে কি কাজ করছে? হয়তো ডাটা প্রসেসিং, ডাটা প্রসেসিং এর কাজ করছে, অথবা কল সেন্টার কাজ করছে, বিভিন্ন রকম ডিজাইনিং এর কাজ করছে, ফ্রিল্যান্সের কাজ করছে। আমাদের একটা চিন্তা আছে যে আমরা এই বিষয় মানুষ, যে তোমার মতন ইয়াং ছেলে মেয়ে যারা আছে তাদেরকে, যাদের একটু ট্রেনিং হলে আর একটু বেটার, যে হয়তো ধরো করছে অনলাইনে বিভিন্ন দেশে বিদেশে কাজ করছে, হয়তো এখন সে মাসে 20,000 টাকা 25,000 টাকা ইনকাম করছে, কিন্তু তাকে যদি 3 মাসের একটা ট্রেনিং দেওয়া যায় তাহলে তার তার স্কিলটা অনেক বেড়ে যাবে, এবং বেড়ে যাওয়ার পাশাপাশি তার ইনকামও বেড়ে যাবে, অনলাইনে সে কাজ করবে। আমরা এই ধরনের চিন্তা ভাবনা করছি যে আমরা এরকম স্ট্যান্ডার্ড ট্রেনিং সেন্টার ওপেন করব। প্রথমে হয়তো আমরা বিভাগ বাড়ি করব, অথবা বড় জেলা, পুরনো, তুমি হয়তো তখন অনেক ছোট ছিলে বা তখনও হন তুমি, আহ, বড় জেলা ছিল আগে, মানে দেশ স্বাধীনের পর পর 19টা 20টা জেলা ছিল। আমরা হয়তো বড় জেলা বাড়ি এরকম ট্রেনিং সেন্টার করবো, যেখানে আমরা এই উৎসাহী ছেলে মেয়েদেরকে অথবা যারা কাজ করছে তাদেরকে আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবো, যাতে আইটি সেক্টরে তারা কাজগুলো আরো বেশি বেটার ভাবে করতে পারে। এবং একই সাথে যারা এর মধ্যেই কাজ করছে আইটি সেক্টরে, তাদের একটা বড় সমস্যা হচ্ছে তাদের পেমেন্টটা তারা ঠিকভাবে পায় না। এবং এখানে সবচেয়ে বড় একটা বাধা হচ্ছে পেপালের। পেপাল একটা মিডিয়া যার মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় টাকা বৈধভাবে ট্রান্সফার হয়। এই সমস্যাটা একটা রয়ে গেছে। এই সমস্যাটার সমাধানটা করতে হবে, পেপালের অফিসিয়াল অথরিটিটা এখানে আনতে হবে। এটা যদি করতে পারি তাহলে এদের যেই সমস্যাগুলো এখনই যারা আইটিতে কাজ করছে, বিভিন্নভাবে ফ্রিল্যান্সিং এর কাজ করছে, তাদের তখন পেমেন্টটা আসবে। তো তোমার প্রশ্নের উত্তরে মোটামুটি ভাবে এইভাবে আমাদের চিন্তা ভাবনাগুলো আছে, পরিকল্পনাগুলো আছে, যে আমরা বাংলাদেশের তরুণ যুবক, তরুণীরা যারা আছে, যারা বেকার সমস্যার মধ্যে আছে, তাদেরকে আমরা বেকার সমস্যার অভিশাপ থেকে বের করে আনার এইভাবে একটা চিন্তা ভাবনা আমরা করছি। ধন্যবাদ মোজাম, তুমি ধন্যবাদ। পেয়েছো তোমার প্রশ্নের উত্তর? জি জি।